ঠিক আছে, আমার ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো চলুন আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে টুলস গুলো আছে, গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করে, এরপর হচ্ছে ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট, এগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, একটু কষ্ট করে সবাই দেখবেন এবং হচ্ছে যা যা দেখাবো আজকের ক্লাসে নোটিস করবেন, এবং আজকের ক্লাসে একটা ভিডিও পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। আমি মানে আজকে ভিডিও দিয়ে দিব, মানে নেক্সট দিনে পুরো ক্লাস একটা ভিডিও আছে, হ্যাঁ, দিয়ে দিব যেন আপনাদের হেল্প হয়। ওকে। একটা ডকুমেন্ট নিলাম, যে কোনো একটা ডকুমেন্ট নিলাম শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। প্রথমে আমরা দেখবো হচ্ছে টাইপ টুল। আমরা ইলাস্ট্রেটর দেখে আসছিলাম, টাইপ টুলে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে কি, অনলি মাত্র টি। কিবোর্ড থেকে টি প্রেস করলে আপনার নিয়ে যাবে কোথায়, টাইপ টুলের মধ্যে নিয়ে যাবে। টাইপ টুলের মধ্যে আমরা চারটি টাইপ টুল পাই। প্রথমটার নাম হচ্ছে কি হরিজন্টাল টাইপ টুল, একটু লিখে রাখি। টাইপ টুলের মধ্যে আমরা কয়টি টাইপ টুল পাই? চারটি টাইপ টুল পেয়ে থাকি। প্রথমটার নাম কি? হরিজন্টাল টাইপ টুল। প্রথমটার নাম হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, তারপর হচ্ছে কি ভার্টিক্যাল টাইপ টুল। এরপরের নাম কি ভার্টিক্যাল টাইপ টুল, দেন হচ্ছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, আরেকটার নাম কি হরিজন্টাল টাইপ মার্কস টুল। আমি আবার বলছি, প্রথমটার নাম কি আমাদের হরিজন্টাল টাইপ টুল, পরটার নাম হচ্ছে কি ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, আর হচ্ছে কি হরিজন্টাল টাইপ মার্কস টুল। দেখছি সবাই? ওকে, এবার চলো আমরা একটু ধাপে ধাপে দেখি, প্রথম থেকে শুরু করে। যে হচ্ছে একটা হরিজন্টাল টাইপ টুল কি, আমরা যদি এটা জানি এরপর একটু দেখাই দিচ্ছি। ক্লিক করলাম, হোল্ড অন করেন, আসছে। ওকে, হ্যাঁ, চলে আসছে। আমি এখানে কিছু লিখলাম, লেখা তো দেখা যায় না, কেন দেখা যায় না? কারণ আমার কালারটা কি হয়ে আছে, হোয়াইট কালার। এই যে দেখেন উপরে, এই যে এখানে দেওয়া আছে কি হোয়াইট কালার। যখন আমি এখানে ক্লিক করলাম, কালার চলে আসে। যখন আমি কালারটা চেঞ্জ করে দিলাম, তাও হয় না। কেন হয় না? কারণ হচ্ছে অলরেডি আমার লেখাটা হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে না। তাহলে কি করা যায়? লেয়ারের মধ্যে গেলাম, এই যে টেক্সট যে আইকন, এখানে ডাবল ক্লিক করলাম, অলরেডি আমার একটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে গেলে এবার যদি আমি এখান থেকে দিয়ে দিই কালারটা, এবার চোখে আসছে। তার মানে কি, আমরা লিখলে অনেক সময় আমরা দেখতে পাবো যে কালারটা দেখা যাচ্ছে না। যদি দেখা নাই যায় সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, জাস্ট কালারটা চেঞ্জ করে দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারছি না? জি স্যার। নেক্সট, এরপর এখানে আরেকটা আছে কি ভার্টিক্যাল টাইপ টুল। ক্লিক করে লিখলে এটা কিভাবে আসবে, ভার্টিক্যাল স্টাইলে আসতে থাকবে, যেটা আমরা সাধারণত ইলাস্ট্রেটরও পেয়েছিলাম এইভাবে, তাই না? জি স্যার। ওকে, এখন আমি যে টুলটা দেখাবো সেটার নাম হচ্ছে কি ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। মার্কস টুলের বিষয়টা হচ্ছে এটা সিলেকশন অবস্থা থাকবে। কি অবস্থা থাকবে? সিলেকশন অবস্থা থাকবে। আপনি যে কোনো কালার এখানে চাইলে বসাতে পারবেন। এটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এটা দিয়ে কাজ করলে অটো লেয়ার হয় না, এটাকে আপনাকে নিউ লেয়ার নিয়ে নিতে হবে। দিলাম, দেখেন এবার আমি এখানে কিছুটা লিখলাম। লেখার পর আমি যখন টিক চিহ্নতে ক্লিক করলাম, ফলাফলে যে দেখেন এটা সিলেকশন অবস্থায় আছে, দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ এখন আপনি এর মধ্যে কোন কালার বসাবেন, ওই আগের মতো অল্টার শেপ বা অল্টার ব্যাকস্পেস দিয়ে আপনি এখানে কালার বসাইতে পারবেন। দেন কন্ট্রোল ডি। বুঝতে পারছি? মানে মাস্কিং অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকলো আমার এটা? মাস্কিং অবস্থা থাকলো। কি অবস্থায়?
মাস্কিং। হ্যাঁ, এরপরটার নাম হচ্ছে কি হরিজন্টাল টাইপ মাস্ক টুল। সেম একই জিনিস দিলাম, আবার আসছে কিছু একটা লিখলাম, টিক দিলাম, এবার কি করলাম, একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, দেন এখানে আমি ধরেন এখানে একটা কালার বসিয়ে দিলাম, এই তো কাজ শেষ। এই লাল কালার যে দুইটা আছে সেই দুইটা এডিটেবল, বাট এই ব্লু কালার যে দুইটা, এই দুইটা এডিটেবল না, এই দুইটা কি নন এডিটেবল। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে? গুড। আচ্ছা, নেক্সটে যাচ্ছি, তাহলে কি করা যায় এরপরে? আমরা এগুলা দেখলাম। অনেক সময় হতে পারে যখন আপনার দরকার হয়, অনেক সময় পর দরকার পড়ে, তো আমরা সাধারণত মাস্কিং এর এটা খুব বেশি দরকার হয় না, এরপরও যদি হয় দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার, হুম। মাস্কিং ব্যাপারটা একটু শর্টকাটে বলবেন একবার? মাস্কিং ব্যাপারটা বলতে এখানে জাস্ট বলা আছে সিলেকশন করা আর কি। ওয়ান কাইন্ড অফ টুলটার নাম হচ্ছে মাস্ক টুল, মুখোশের মতো সিলেকশন অবস্থা হয়ে থাকবে। জি বুঝতে স্যার। পারছি, এই আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই গেল আমার হচ্ছে টাইপ টুলের বিষয়গুলো। যদি আমি ক্যারেক্টার টুলের কথা বলি, আমরা ইলাস্ট্রেটরে কন্ট্রোল টি প্রেস করলেই হচ্ছে ক্যারেক্টার প্যালেট চলে আসতো, তাই না? এখানে তো কন্ট্রোল টিতে কাজ হয় না, এখানে কন্ট্রোল টি থেকে সিলেক্ট হয়। তাহলে এখানে ক্যারেক্টার প্যালেট আমি কোথায় পাবো? যখনই লিখতে চাবেন, এই যে দেখেন আমি দুইটা এই যে একটা ইয়া পেয়ে গেছি, এটার নাম হচ্ছে কি আমার ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ প্যানেল। ক্লিক করলাম, এই যে চলে আসছে আমার ক্যারেক্টার, কি চলে আসছে? ক্যারেক্টার। এখানে ক্যারেক্টার কোনো শর্টকাট নাই এবং প্যারাগ্রাফেরও কোনো শর্টকাট নাই, আপনাকে আনতে হবে কিভাবে? প্যানেল থেকে নিয়ে আসতে হবে এই যে ক্যারেক্টার। বুঝছে এতটুকু সবাই? জি স্যার। গুড। ফন্টের নাম, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লিডিং ভ্যালু, কার্নিং, ট্র্যাকিং, ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল, বেজলাইন শিফট, কালার, অল ক্যাপ, ইটালিক, সরি হচ্ছে কি বোল্ড, ইটালিক, অল ক্যাপ, তারপর হচ্ছে স্মল ক্যাপ, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আন্ডারলাইন, স্টিক থ্রো। এই কোনটার কেমন আছে যেটা আমি নতুন দেখতেছি, আগে কখনো দেখি নাই? স্যার সবই দেখা। বুঝছি সবাই তাইলে? গুড। প্যারাগ্রাফ প্যালেটের মধ্যে যদি আমি যাই, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। লেফট অ্যালাইন, লাস্ট লাইন আমার কি বলে কি, জাস্টিফাই লাস্ট লেফট, এবার গেছে। স্যার কি কেউ শুনতে পাচ্ছেন? স্যারের ওইখানে মনে হয় কারেন্ট চলে গেছে। হতে পারে। হুম, গ্রুপে মেসেজ করছে।
আপনি আমাদের ইউনিভার্সিটিতে আসছেন? হ্যাঁ, ইচ্ছা ছিল হচ্ছে মিডিয়া রিলেটেড কোনো একটা সাবজেক্ট যদি আমি করি, আমার কাছে ওটাই বেশি টান ছিল। তার থেকে বড় হিসাব আমি খুব খুঁজছিলাম যে বাংলাদেশে সিনেমাটোগ্রাফি আছে, কারণ আমার এই জিনিসটা, আমার ক্যামেরা জিনিসটা খুব ফ্যাসিনেটিং। তো এই জিনিসটা যেহেতু খুব প্রিয়, বাট আনফরচুনেটলি বাংলাদেশে সিনেমাটোগ্রাফি গ্রাজুয়েশনের জন্য কোনো সাবজেক্ট নেই। তো মিডিয়ার কাছাকাছি কোন জিনিসটা আমি পেতে পারি, পরে দেখলাম যে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম এটা খুব ভালো একটা সাবজেক্ট হয় এবং এইটাই সবচেয়ে মিডিয়ার কাছাকাছি। তো যার জন্য এটা আর কি এই ডিপার্টমেন্টটা চুজ করে এই জন্য, কারণ আমি এই ডিপার্টমেন্ট থেকে অনেক অকুপেশনে যেতে পারি, অনেকগুলো বিশেষণ আমার নামের পাশে বসবে যদি আমি ঠিকঠাক মতো সবকিছু মেইনলি এইটার জন্য। অভিনয় তো অবভিয়াসলি বেসিকটা তো অবভিয়াসলি এইটাই যে অভিনয়টা আরো পরিপক্ক হবে, বাট অভিনয়ের পাশাপাশি আমি যদি অন্য অন্য কিছু করতে চাই মিডিয়ার ভিতরেই বিহাইন্ড দ্য ক্যামেরা থেকে, সো এটাও আমার কিছু, যার জন্য এটা চুজ করা। আমার খুব ইচ্ছা যে আমি কোনো একদিন ক্যামেরার পিছনেও কাজ করবো, এটা যে কোনো কাজই হোক। তো এটা এক্সপিরিয়েন্স করার জন্য হলেও তো কিছু দরকার। ক্লাস এখনো শুরু হয়নি, বাট হোপফুলি নেক্সট মান্থ থেকে ক্লাসে যাব। ডেটটা আমাদের বলেনি, আমাদের ফোন করে জানানোর কথা। তো আপাতত হচ্ছে ভর্তিটা শেষ করেছি, কিছুদিন পর কোর্সেস করবো, তারপরে ক্লাস। পার্মানেন্ট ক্যাম্পাসে আমি এখন যাইনি, আমি 4 নম্বরের ক্যাম্পাসে যখন গেলাম তখন আসলে ফার্স্ট আমি মাস্ক পরা ছিলাম। আমাকে ফার্স্টে বললো যে আপনি একটু লাইনে দাঁড়ান, কিনতে দাঁড়ান, আপনি এই ডিটেলস আছেন। আমি হ্যাঁ এনেছি। আচ্ছা ঠিক আছে, মাস্ক খুলিনি, আমি কিউতে দাঁড়িয়ে পড়লাম। তো একটু পরে গরম লাগার কারণ মানে মোটামুটি কাছাকাছি যখন চলে আসছে তখন মাস্কটা খোলার পরে যিনি আমার ভর্তি নেবেন উনি আমাকে ভিতরে আসেন ভর্তি হয়ে না। আমরা আচ্ছা ঠিক আছে, ভিতরে আসলাম। ভিতরে আসে তো বলতেছে আপনি দেখি না, তো আমরা হ্যাঁ। আপনি আমাদের ইউনিভার্সিটিতে আসছেন? হ্যাঁ, ভর্তি হতে তো আসছি এই জন্যই। তো পরে বললো যে আচ্ছা আমি সরি, আমি চিনি নাই প্রথমে, এই জন্য কিউতে দাঁড়া করাইছি, বাট ইটস ফাইন। পরে দেন ভর্তি হলাম এন্ড এভরিওয়ান ওয়াজ সো হ্যাপি। আমি শুনেছি ওদের কোন একটা গ্রুপে মেবি পিকচারও নাকি দিয়েছে, আমি জানি না, আমি গ্রুপের সাথে নেই, বাট এভরিওয়ান ওয়াজ সো হ্যাপি যে আমি তাদের ইউনিভার্সিটি চুজ করেছি। একদম একটা বেসিক স্টুডেন্ট যে ফিলটা চাই আমি ওই ফিলটা চাই, আমি কোনো স্পেশাল ফিল চাই না, কারণ স্পেশাল ফিল সব জায়গায় আছে। আমি যেখানে যে ওখানে আমাকে স্পেশাল হসপিটালিটি দেওয়া হয়, স্পেশাল ফিল করানো হয়। বাট আমি সবসময় চেষ্টা করি যে আমার স্কুল কলেজের এই জায়গাগুলোতে আমি খুব বেসিক থাকার চেষ্টা করি, আমি কখনো ওভারডু করি না এগুলো জায়গাতে। তো আমি চাই আমার ইউনিভার্সিটি লাইফটাও খুব বেসিক হোক, মানে আর 5টা স্টুডেন্ট যেভাবে এনজয় করে তাদের লাইফ, আমি যাতে এখান থেকে কখনো বঞ্চিত না, এনজয় করতে পারবো। আমি এভাবেই চাই ইউল্যাবে কেন, কারণ ইউল্যাবে ইন্সপায়ার্ড হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির এত মানুষ ইউল্যাব থেকে, যে একটা একটা পর যখন নাম শুনছিলাম যে এই নায়ক, এই ডিরেক্টর, এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই জার্নালিস্ট, এভাবে একের পর এক নাম আসছে, তখন আসলে মনে হলো যে এত বড় বড় মানুষ ইউরোপ থেকে বের হয়েছে, তাহলে আমি ইউরোপ থেকে বের হই। আসলে ওদের এই অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো দেখে আরো বেশি ফ্যাসিনেটিং হওয়া যে এই সাবজেক্টে পড়বো এবং এখানে পড়বো। তো আলিম ভাই, টাইম টেবিল মেনে হ্যালো, যে আসসালামু আলাইকুম। ভাই ওই আপনি আপনার মাইক থেকে কার যেন একটা ইন্টারভিউ শোনা হচ্ছে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। ওকে, আপনাদের ক্লাস চলছিল না? আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি আপনাকে। আসসালাম। আচ্ছা আচ্ছা, স্যারের আনফরচুনেটলি কারেন্ট চলে গেছে। হ্যাঁ, তো স্যার আমাকে বললো একটু জয়েন করতে, আপনাদের সাথে থাকতে এবং ক্লাসটা যতটুকু পারি কন্টিনিউ করতে। ম্যাম ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। আচ্ছা, স্যার কতটুকু দেখিয়েছেন? হ্যালো, ম্যাম নেট জয়েন্টে আমাদের ক্লাসটা শুরু করছিল। নেক জয়েন্টের ক্লাসটা মাত্র শুরু করেছে, রাইট? না না, টাইপ টুলটা করাচ্ছিল। টাইপ টুল 4 প্রকার, ওটা আচ্ছা ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ ইয়া পর্যন্ত হয়েছিল। আচ্ছা, একটু ওয়েট করবেন। হ্যাঁ, ভিডিও লেসন মনে হচ্ছিল, এটা ভিডিও দিবে বলছি। সরি স্যার।
স্যার বলার পরে আমি যখন জয়েন করছিলাম তখন আবার দেখি আমার নেট আপ এন্ড ডাউন করছে, মানে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। পরে আবার ওয়াইফাই কে কোনোভাবে ঠিকঠাক করে জয়েন করেছি। ইলেকট্রিসিটি কি এখনো প্রবলেম করে আপনাদের? ম্যাডাম করে, তবে আগের মতো না। আগের মতো না? ইলাস্ট্রেটরের তো ক্লাস শেষ, রাইট? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করি কেমন? হ্যালো হ্যালো। জি। আচ্ছা ওকে, ফটোশপের ক্লাস হচ্ছিল তো আপনাদের, রাইট? জি। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা দেখাবো, যে গ্রেডিয়েন্ট এখানে কিভাবে কাজ করে। আমরা ইলাস্ট্রেটরে যেটা দেখে আসছি যে একটা শেপ নেওয়ার পর যেভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এখানেও সেম ভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। এতক্ষণ কথা বলছিলাম, কিছু শোনা যায়নি? হ্যাঁ, শোনা যাচ্ছিল তো। আচ্ছা, নেটওয়ার্ক মনে হয় আনস্টেবল, তো এই কারণে স্ক্রিনশটটা অফ হয়ে গেছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল কি আপনারা দেখেছেন? গ্রেডিয়েন্ট টুল, হ্যালো? ইলাস্ট্রেটরে দেখানো হয়েছিল, আজকে বলেছিল স্যার ফটোশপে দেখাবে। ফটোশপে দেখাবে। আচ্ছা, টুল অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করি, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে ডিরেক্ট কালার দিতে পারি। এখন দেখেন আমরা ফটোশপে কি করি, যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ডে আছে সেটাতে তো ডিরেক্ট অ্যাপ্লাই করি না। সো একটা কি করে দিতে পারি, নতুন একটা লেয়ার নিয়ে নিতে পারি। ঠিক আছে, নতুন লেয়ার নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট যে টুলটা, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে ওই স্লাইডার দিয়ে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে দেখেন আপনি কালার, ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড যে কালারটা দিবেন ওই দুইটা কালার এখানে অ্যাপ্লাই হবে। এখন আমার যে মোডটাতে আছে সেটা হচ্ছে ফিল কালার টু ট্রান্সপারেন্ট। এখানে কয়েকটা ধরন আছে, আমি যদি যে বেসিকে ক্লিক করি তাহলে দেখেন প্রথম যেটা, এটা হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এই দুইটা কালার অ্যাপ্লাই হবে।
ঠিক আছে, এই দুইটাকে যদি আমি চেঞ্জ করে দেই সেক্ষেত্রে ওই দুইটা কালার অ্যাপ্লাই হবে। আর সেকেন্ড যে অপশনটা এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার থেকে হচ্ছে ট্রান্সপারেন্ট মোডে যাবে। ঠিক আছে, আর লাস্টে যেটা ওইটা হচ্ছে কি আমাদের বেসিক বেসিক যেটা সেই কালারটা অ্যাপ্লাই হবে। নিচে কিছু অপশন পাবে বেসিকের নিচে, সেটা হচ্ছে আপনার কিছু কালার অটোমেটিক্যালি রেডি করা আছে, যেমন ব্লু এর কিছু শেড দেওয়া আছে, তারপর হচ্ছে পার্পল এর কিছু শেড দেওয়া আছে, এরকম বিভিন্ন ধরনের শেড পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে যদি আমি ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে। এখন যদি কোনো শেপে আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব? শেপে অ্যাপ্লাই করার জন্য আমি শেপ নিব, প্রথমে একটা যে কোনো ধরনের শেপ নিব। নেয়ার পর এখানে যে ফিল কালারের অপশনটা আছে এখানে ক্লিক করলেই দেখবেন 3 নাম্বারে আছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলেই আপনার দেখেন গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আপনি আপনার মন মতো কালার অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, জাস্ট ফটোশপের মতোই ওরকম, সরি ইলাস্ট্রেটরের মতোই, ওরকম এক্সট্রা কিছু না। এখান থেকে লিনিয়ার অথবা রেডিয়াল দিতে পারেন, অ্যাঙ্গুলার দিতে পারেন, যেটা খুশি আপনি ওটা ওরকম করেই দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাঙ্গেল যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে এটা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে অ্যাপ্লাই হবে। লিনিয়ারের ক্ষেত্রে দিই তাহলে ভালো বোঝা যাবে। ঠিক আছে, আমি যদি কালারটাকে মানে ইন্টারচেঞ্জ করে দিতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করব, যে রিভার্স গ্রেডিয়েন্টের অপশনটা আছে, এটা ইউজ করলে আমাদের এক্সচেঞ্জ হয়ে যাবে কালার। বুঝে গেছে এতটুকু? জি। জি ওকে, তাহলে এটাই ছিল আপনাদের হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের বেসিক। এখন আমরা চলে যাই ওই যে নেক জয়েন্টে। কেমন, নেক জয়েন্ট যেহেতু একটু সময়ের কাজ, ওই ক্ষেত্রে নেক জয়েন্টটাকে স্টার্ট করে দিই। নেক জয়েন্ট বলতে কি বোঝায় এতটুকু কার জানা আছে? হ্যালো, আচ্ছা দেখেন, আবার আমরা এটা সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম গুলোতে, যেখান থেকে আমরা অনলাইন শপ করি। অনলাইনে শপ তো অনেকেই করে এখন, রাইট? করেন কিনা? জি ম্যাম। জি। হ্যাঁ, তো অনলাইনে শপিং এর জন্য কি হয়, অনেক সময় দেখি আমরা ডামিতে পরানো অথবা হচ্ছে কি আমাদের মানে রিয়েল যে কোনো মডেলদের পরানো ড্রেস দেখি। অনেক সময় এমন হয় না যে এই ধরনের আমরা ছবি দেখি, ধরেন আপনার দামিতেও পড়ানো না, কোনো রিয়েল ক্যারেক্টারকেও পড়ানো না, এই ধরনের ছবি জাস্ট মনে হচ্ছে কাউকে পড়ানো কিন্তু কোনো মানুষকে পড়ানো না, তাহলে এই ছবিগুলোকে বলা হয় হচ্ছে কি নেক জয়েন্ট। এটা কেন নেক জয়েন্ট? দেখেন, এই ছবিগুলোর ক্ষেত্রে যেটা করা হয় প্রথমে হচ্ছে একটা ডামিকে পরিয়ে ড্রেসের ছবিটা নেওয়া হয়। ঠিক আছে, এরকম ডামি। এখন এখানে যদি আমি পাত করে কেটে নেই তাহলে দেখেন এটার যে পেছনের অংশ এটা কি দেখা যাবে? যাবে না। তাহলে এই পেছনের অংশ বা ওই যে ট্যাগটা যে থাকে ওইটা আবার আলাদা করে ক্লিপ করে অথবা যে কোনো ভাবে ঝুলিয়ে এই ছবিটা তোলা হয়। তোলার পর এখান দিয়ে আবার পাত করে এটার সাথে এটাকে জয়েন্ট করানো হয়। জয়েন্ট করলে এরকম একটা রেজাল্ট বের হয়, এগুলাকেই বলা হয় নেক জয়েন্ট। এই নেক জয়েন্টের চাহিদা বেশ ভালো, ফাইবারে অনেকেই আছে এইসব কাজ করেই অনেক আর্নিং করছে। কারণ কি আমাদের ই কমার্স সাইট অনেক বেড়ে গেছে, এখন অনলাইন শপের চাহিদা অনেক বেশি। তো দেখা যাচ্ছে এই সব কাজের জন্য লোকাল মার্কেটেও অনেক কাজ, ধরেন আমাদের যে বিভিন্ন ধরনের ব্র্যান্ড গুলো আছে, আড়ং থেকে শুরু করে লারিবাজ, এক্সটিসি, ইয়ালো, এই ধরনের যে ব্র্যান্ড গুলো আছে এরাও অনেক সময় এই ধরনের ডিজাইনার হায়ার করে। ঠিক আছে, তো আমার কাছে কিছু স্যাম্পল আছে, ওই স্যাম্পলের জন্য আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। দেখেন কি করেছি, আমি প্রথমে ছবিটাকে নিয়ে নিলাম। নেয়ার পর আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে দেখেন, নিচের দিকে যে আমাদের স্টিচটা আছে, এই যে এখানে যে স্টিচটা, এই স্টিচটা সবসময় যে একদম স্ট্রেট বা সোজা থাকবে এরকম থাকবে না। তো কাপড় একটু কুঁচকে থাকলে বা ভাঁজ খেয়ে থাকলে আমরা কি করি আপনাদের কি মনে আছে? আয়রন করি।
হ্যালো, জি লিকুইফাই করি, রাইট। লিকুইফাই করি কারণ কি আমাদের হচ্ছে গিয়ে কেউ মনে হয় অন্য কিছু বলছিলেন শুরুতে, আমি শুনতে পাইনি। স্ক্রিন মানে আমার কানেকশনের প্রবলেম ছিল। লিকুইফাই করি কারণ কি এই উঁচু নিচু হয়ে থাকে, এটাকে প্রথমে কি করি একটু টেনে টেনে সোজা করে নিই, জাস্ট সৌন্দর্যের জন্য। ঠিক আছে, আমরা যদি এই ধরনের ইমেজ দেখি মোটামুটি চেষ্টা করে যে আউটপুটটা যেন সুন্দর আসে এরকম। ঠিক আছে, তাহলে আমাদের লিকুইফাই করতে হবে। লিকুইফাই করার জন্য অপশনটা কোথায় পাবো? আচ্ছা, প্রথম এটার একটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে এটার একটা কপি নিয়ে নিলাম। নেয়ার পরে ফিল্টার থেকে আমরা অপশনটা পাবো লিকুইফাই। ওকে, লিকুইফাই পাওয়ার নেয়ার পরে এটাকে কি করব, ব্রাশটাকে পর্যাপ্ত পরিমাণে যতটুকু রাখা দরকার মোটামুটি অতটুকু নিয়ে এটাকে একটু টেনে টেনে সোজা করে দিব, যেন আমার এই স্টিচটাও সোজা থাকে, প্লাস হচ্ছে পুরো শার্টটাও যেন একটু সোজা হয়। ওকে, এই হাত টাত সব কিছু করে নিব এরকম। ওকে, মোটামুটি একটা রেজাল্ট আসছে, এতটুকু নিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি। আমার অ্যাপ্লাই হয়ে গেছে লিকুইফাই। এখন যেটা করব আমরা পাথ করব। পেন্ডুলের কাজ তো অলরেডি করেছি, করেছি সবাই। জি ওকে, যদি করে থাকি তাহলে তো অলরেডি জানেন আপনারা যে কতটুকু কি করতে হচ্ছে। এখন আমরা কি করব, শুরু করব পাথ করা। পাথ থেকে স্টার্ট করব, যেখান থেকে আপনার সুবিধা মনে হয় ওখান থেকেই করবেন। আমি সচরাচর নিচে থেকে স্টার্ট করি। তারপর হচ্ছে এখন কতটুকু ছাড়বেন। এর আগে তো শিখেছেন যে শ্যাডো সহ পাত করা অথবা শ্যাডো ছাড়া পাত করা, এরকম তো শিখেছেন না? আমরা এখানে একটু ভেতর দিয়ে পাত করব, 1 বা 2 পিক্সেল ছেড়ে পাত করব, এটাতে কোনো প্রবলেম নেই। ওকে, এর আগে কি আমি আপনাদের ক্লাসে এসেছিলাম? হ্যালো, একদিন আসছিলেন? আসছিলাম। কোনটা? ওই যে ইসের, ওই যে কি বলে, টি শার্টের? মনে নাই, তবে একদিন মনে নেই। আসছি। না, ক্লাস মনে হয় নেইনি আপনাদের। এই জায়গাটা একটু কার্ভ করে নেব।
ক্লাস টাইম কয়টা পর্যন্ত? 10:30। 10:40। আচ্ছা, এই যে এখানে যেরকম আছে আমি ওইরকমই নিয়েছি, ঠিক আছে? যেরকম একটু কর্নার করা আছে ওইভাবেই আমি নিয়েছি। দেখেন এই জায়গাটা কিন্তু আমি অনেকটা ছেড়ে দিয়েছি, কারণ কি এটা ভাঁজ ভাঁজ হয়ে আছে। আচ্ছা, এটা একটু ভাঁজ করে নিই। Okay, আমার পাত করা শেষ। এখন এটাকে কি করব, সিলেকশন করে নতুন একটা লেয়ারে নিয়ে দিব। আচ্ছা, নতুন একটা লেয়ারে নিয়ে নিলাম। এখন কি লাগবে, আমার পেছনের অংশটা লাগবে। ওই সেম ভাবে আমি পেছনের অংশটাকে এখন নিয়ে আসি, হয় এটাতেই করে নিব অথবা নতুন একটা ওপেন করে নিব। আচ্ছা, এই যে কারো কোথাও বুঝতে প্রবলেম হলে বললেন, মানে এখন তো যে পেন টুলের কাজ করছি এই কারণে আমি কিছু বলছি না।
আচ্ছা, এখানটাতে হচ্ছে আমরা একটু বেশি নিয়ে নিচ্ছি, এটাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা আমার ভেতরেই থাকবে। হ্যাঁ, ওকে, কন্ট্রোল জে। যে লেয়ারটা কেটেছি এটাকে এখন টেনে ওটাতে নিয়ে যাবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, সলিড কালার। এখন এটাকে বসাতে হবে, এই লেয়ারটা এটার নিচে থাকবে। এখন দেখেন আনুমানিক ঠিক জায়গা মতোই তো বসিয়েছি, তাই না? দেখে মনে হচ্ছে না ঠিক আছে? হ্যালো, হ্যালো, আপনারা কি আছেন? জি আছে আছে। হ্যাঁ, এখন এখানে আমার এই ড্রেসটাতে এখানে কোনো ট্যাগ নাই। এখানে যদি ট্যাগ থাকে না অনেক সময়, সাইজ অথবা কোম্পানি নেম, যদি ওটা থাকতো তাহলে একদম ওটা সেন্টারে বসাতে হবে, ঠিক আছে? ওই অনুযায়ী সেন্টারে বসাবেন। যেহেতু আমার এটাতে নেই, তো আমি আনুমানিক একটা হিসাব করে বসালাম। বসানোর পর যেটা করব, এখন আবার পাত করব। হয়ে গেল কিন্তু, এখন কতটুকু পাত করব এই জায়গাটা, আচ্ছা, এই জায়গাটা রাউন্ড করে করে পাত করব। ওকে, আমি পাত করে নিলাম, এবার সিলেকশন করব। সিলেকশন করার পর যেটা করব, ইনভার্স সিলেকশন করব। ইনভার্স সিলেকশন কিভাবে করি আমরা মনে আছে? কন্ট্রোল সি পাই, শিফট কন্ট্রোল আই। কন্ট্রোল আই, রাইট, কন্ট্রোল আই না, কন্ট্রোল সি পাই। কন্ট্রোল শিফট আই, ঠিক আছে? কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা ইনভার্স সিলেকশন করলাম। ইনভার্স সিলেকশন গেল, শিফট কন্ট্রোল আই। হ্যাঁ, জি। কন্ট্রোল শিফট অথবা শিফট কন্ট্রোল আই। তাহলে ইনভার্স সিলেকশন করার পর কি হলো, আমার এই অংশটুকু বাদে যে অংশটুকু আছে ওটা কেটে যাবে, রাইট? তাহলে আমরা কি করব দেখেন, এই যে এই যে কি বলে টি শার্টের যে এই যে কোনাগুলো বের হয়ে আছে, এটাকে ডিলিট করব। তাহলে টি শার্টের লেয়ারটাকে সিলেক্ট করে যদি ডিলিট প্রেস করি, ও পুরো লেয়ার করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে আমরা ওই পেছনের যে লেয়ারটা কি বলে মানে ব্যাক সাইডটা, ওটার বাড়তি অংশটা ডিলিট করে দিব, ঠিক আছে? তাহলে লেয়ার 3 সিলেক্ট করে ডিলিট করে দিলাম, গেল। এবার কন্ট্রোল ডি দিয়ে কি করে দেব, ডিসিলেক্ট করে দিলাম। এবার দেখেন আমার এখানে যে এক্সট্রা অংশটুকু আছে এটাকে আমি আলাদাভাবে সিলেকশন করব। এখন কিভাবে করতে পারি, নরমালি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে করতে পারি, অথবা ল্যাসো টুল দিয়ে, অথবা আপনারা পেন টুল দিয়েও করতে পারেন। তো পেন টুল দিয়ে করলে যেটা হবে,
সিলেকশনটা সুন্দর হবে। ঠিক আছে? কন্ট্রোল এন্টার দিয়ে এই এই লেয়ারটা সিলেক্ট রেখে ডিলিট করে দিব। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে ডিসেলেক্ট। আবার হয়ে গেল কি নেক জয়েন্ট। এখন দেখেন নেক জয়েন্টে যেটা হয়, ভেতরের যে অংশটা এখানে একটু হালকা করে শ্যাডো পড়ে থাকে, তাই না? আমাদের ন্যাচারাল একটা শ্যাডো পড়ে ভেতর সাইডটা, যেহেতু এটা পেছনের পার্ট, অতএব এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার থাকবে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে লেয়ার 3 এর থাম্বনেলটা আমি কন্ট্রোল ধরে ক্লিক করব, তাহলে আমার এটা সিলেকশন হয়ে গেল। আমি চাচ্ছি এটার ভেতরে একটা শ্যাডো ফেলবো। তাহলে যেটা করতে পারি, আমরা নর্মালি ব্রাশ নিব, ব্রাশ নেওয়ার পর এখানে ডিফল্ট কালারটা সেট করে দিই। ঠিক আছে, ডিফল্ট কালার সেট করে এখান থেকে ব্রাশটা আমরা নিব হচ্ছে গিয়ে সফট ব্রাশ। ঠিক আছে, সফট ব্রাশ নিয়ে এখান থেকে জাস্ট হালকা করে একটা শ্যাডো ফেলে যাব। ঠিক আছে, এখন দেখেন এটা আমার অনেক বেশি ডার্ক হয়ে গেছে। কি করব, এটার অপাসিটিটা কমিয়ে দিব। হ্যালো, জি, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এখন সিলেকশনটা আমি কেন করেছি এটা বলতে পারবেন? যেন বাইরে না যায়। বাইরে না যায়। যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে যে শিফট কন্ট্রোল আই দিয়ে তারপর হচ্ছে ওই যে ডিলিট করে দিবেন। ঠিক আছে, হালকা করে শ্যাডো ফেলে দিলে এই হয়ে গেল আমার ন্যাচারাল একটা নেক জয়েন্টের ইমেজ। ঠিক আছে, নেক জয়েন্ট পারা যাবে। হ্যালো, জি ম্যাম, পারা যাবে। আচ্ছা, এখানে তো কোনো প্রবলেম নাই। কারো কি কোনো কোশ্চেন আছে? ম্যাম নেকটা কাটার পরে যখন নিয়ে এলেন হুম দুটো থেকে, মানে ওই জায়গাটা হুম, একটু দেখ। আচ্ছা, এই জায়গা থেকে আর একটু দেখিয়ে দিলে বেটার হতো আর কি। আর একটু কি পুরোটা? ম্যাম, না, ওই হ্যাঁ ম্যাম, নেক জয়েন্ট আমি প্রথম থেকে একটু মিস করেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন কতটুকু দেখাবো এটা বলেন। ম্যাম প্রথমে হচ্ছে যে আমরা মানে প্যান টুল দিয়ে সিলেকশন করে এটাকে কেটে নিব, তাই না ম্যাম? হ্যাঁ, পেন টুল দিয়ে কেটে সিলেকশন নিয়ে করে হ্যাঁ এই যে কেটে নিয়ে এক একটা লেয়ার তৈরি করে নিব। একটু ম্যাম একটু দাঁড়ান, 24 সাপোর্ট অন আছে তো, ফোন কল আসছে। হ্যাঁ, এই যে এরকম করে নিয়েছি, জাস্ট পেন টুল দিয়ে কেটে নিয়েছি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড এরকম ছিল। ঠিক আছে, জি ম্যাম। এটা কি করেছি, জাস্ট পাত করে নিয়েছি এইভাবে, মানে যেভাবে ছিল ওইটাই। একটু ভিতর দিয়ে পাত করেছি, একেবারে বরাবর কর্নার দিয়ে করব না, যেভাবে করলে সুন্দর আসবে আউটপুটটা ওইভাবে আমি পাত করে নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পর যেটা করব, এখন আমার এটার পেছনের অংশ লাগবে, তাই না? এখন এইটা তো ট্রান্সপারেন্ট অবস্থা আছে, এই কারণে আমি কি করেছি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটার পেছনের যে অংশটা, ব্যাক পার্ট, ওটা আলাদা আবার আমি কি করেছিলাম, এই যে নতুন একটা লেয়ার, নতুন এটা একটা কি উইন্ডোতে ওপেন করেছি। অন্য একটা ইমেজ থেকে এটা মানে কেটে নেওয়া হয়েছে? হ্যাঁ রাইট, অন্য একটা ইমেজ থেকে। এই যে আমি দেখাচ্ছি আপনাকে, ধরেন আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনাকে দুইটা ইমেজ দেওয়া হবে। এই যে এরকম, এরকম একটা ইমেজ, এরকম একটা ইমেজ। প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে দেখেন ব্যাক পার্ট দেওয়া থাকবে। ইমেজ আসতেও কত ঝামেলা করে। এই যে, ঠিক আছে, প্যান্টের ক্ষেত্রেও সেম। এই যে এরকম দেয়া থাকবে, এই যে দেখেন এই যে ট্যাগ আছে না,
আমি বলেছিলাম যে যেগুলোতে ট্যাগ থাকবে ওই পার্টটাকে করতে হবে কি একদম কেউ কি ম্যাম কি শুনতে পাচ্ছেন? হ্যালো, এখানে বিদ্যুৎ গেল। হ্যালো, কতটুকু শুনতে পেরেছেন আপনারা? আবার মনে হয় চলে জি ম্যাডাম গিয়েছিল। বলেন। আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম না? জি ম্যাডাম। জি কতটুকু ম্যাম, আমরা তো শুনতে ভেবেছি ইলেকট্রিসিটি চলে গেছে। তো আমার ইলেকট্রিসিটি যায়নি, বাট ডিসকানেক্ট মানে ওয়াইফাইটা খুব বিরক্ত করছে। আমি কথা বলে যাচ্ছি, বুঝতে পারি নাই যে আপনারা নাই হয়ে গেছেন। পরে দেখি জুমে আমাকে ভিতরে আবার ঢোকার জন্য দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যতটুকু বললাম ওই ব্যাক পার্টের ইমেজটাকে কেটে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে বসালাম। বসানোর পর এক্সট্রা যে অংশটুকু ছিল ওগুলোকে সিলেকশন করে করে ডিলিট করে দিয়েছি। দেওয়ার পর একটু রিয়েলিস্টিক বানানোর জন্য এখানে জাস্ট ব্রাশ দিয়ে একটা শ্যাডো ক্রিয়েট করেছি। দ্যাটস ইট। বুঝে গেছে ম্যাম? পারবেন এখন আপনারা? জি ম্যাম, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবেন, ওরকম কঠিন কিছু না। হ্যাঁ আচ্ছা, সিমেট্রিক নিক জয়েন্টটা একটু দেখেন। কি দেখাবো স্যার? সিমেট্রিক নিক জয়েন্ট। সিমেট্রিক নিক জয়েন্ট। জি। সিমেট্রিক নিক জয়েন্ট, এখন নেক জয়েন্ট আমি যেটা দেখাই এটা তো একটাই দেখাই স্যার। ম্যাম এটা মার্কেট প্লেসে মানে কিভাবে কাজ করে, এটা কি শুধু যেমন আমরা বিজনেস কার্ড বা লোগো নিয়ে কাজ করি যেভাবে, ঠিক ওইভাবে নিক জয়েন্টের জন্য আলাদাভাবে? হ্যাঁ, নেক জয়েন্ট হচ্ছে একদম আলাদা ভাবে, মানে এটার গিগই থাকে হচ্ছে নেক জয়েন্টের ইমেজ গিগ। এখন নেক জয়েন্টের কাজটা কোথায় অ্যাপ্লাই হয় আমি শুরুতেই বলছিলাম যে হচ্ছে আমাদের যে ই কমার্স মার্কেট প্লেস গুলো আছে এখনকার, তো ওগুলোতে দেখা যায় যে মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইবার থেকে এরকম অর্ডার আসতে পারে যে আমাদের নেক জয়েন্ট করে দিতে হবে। আমাদেরকে অর্ডার প্লেস করা হবে, ধরেন 10টা ইমেজ বা 20টা ইমেজ আপনি এরকম নেক জয়েন্ট করে দিবেন, আপনার $5 কাজ করে দিচ্ছেন। ঠিক আছে, মানে নেক জয়েন্ট বলতে এই যে এরকম পাত করে দুইটাকে জয়েন করবেন, প্লাস হচ্ছে একটু শ্যাডো দিয়ে রিয়েলিস্টিক মানে যতটুকু সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এটা গেল এক। দুই হচ্ছে গিয়ে লোকাল মার্কেটে কাজ করা যায়। লোকাল মার্কেট বলতে আমাদের দেশে যে ব্র্যান্ড গুলো আছে এরা হচ্ছে গিয়ে ডিজাইনার হায়ার করে যারা শুধুমাত্র নেক জয়েন্টের কাজ করবে। আমাদের তো ক্রিয়েটিভ আইটি নিজস্ব একটা কোম্পানি আছে ক্লিপিং পাথ, আপনারা জানেন কিনা। ওখানে হচ্ছে সবাই এই ধরনের কাজ করে, এই যে মানে পাথ করা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, নেক জয়েন্ট, এই ধরনের কাজ করতে থাকে সারাক্ষণ। জি ম্যাম, যদিও স্যার এটার বলেছিল। প্রাইসিংটা একটু কম, স্যার বলেছিল না? জি। হ্যাঁ, এটার আর কি প্রাইসিংটা একটু কম, মানে ধরেন আপনি যদি গিগ রিসার্চ করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে খুব বেশি এটার মানে যে দেয় মানে আর্নিং করা যায় তা না, তবে যাদের হাত খুব ফাস্ট হয়ে যায়, এটা কাজ করতে করতে তো এক্সপিরিয়েন্সের ব্যাপার, হাত এক সময় বেশ ফাস্ট হয়ে যায়, তো ওই হাত কাজের ক্ষেত্রে ফাস্ট হয়ে গেলে তখন দেখা যাবে যে আপনি মানে সময় অনুযায়ী ভালো আর্নিং করতে পারছেন। শুধুমাত্র এই কাজ করেও অনেকে আর্নিং করতে পারে, মানে এটা ডিমান্ডের যতটুকু আর কি এরিয়া বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আর তো কোনো প্রবলেম নেই ম্যাম এই ব্যাপারে, তাহলে আমি আর কি প্রসিড করবো। নেই ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি একটু কালার কারেকশনে দেখাই যে আসলে
কালার কারেকশনে হচ্ছে গিয়ে কি ধরনের কালার কারেকশন করা যায়, এই ক্লাস কি হয়েছে আপনাদের? না ম্যাম, ওকে, আচ্ছা, আমরা একটা ইমেজ নেই, নেওয়ার পর দেখবো যে কালার কারেকশন আসলে কিভাবে কি হয়। এখন নেক জয়েন তো করলাম, করার পরে এমন অনেক সময় হয় না যে আমার ধরেন কি বলে কালার কারেকশন করা লাগতে পারে। ধরেন ইমেজে আসছে একরকম ছবি, কিন্তু আমার অরিজিনাল যে প্রোডাক্টটা ওইটার কালারটা আরেকটু ডিফারেন্ট, তাই না? এমন তো হয়। তো ওই ক্ষেত্রে আমাদের কি করার থাকে? ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কালার কারেকশন করতে হয়। কালার কারেকশনের অনেকগুলো সিস্টেম বা নিয়ম আছে। প্রথমে আমি এটার একটা কপি নিয়ে নিচ্ছি, নেওয়ার পর যেটা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। তো আমি এখানে প্রথমে যেটা দেখাবো, আচ্ছা ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো পরে দেখাই। তাহলে কোনটা দেখাবো? এগুলো পরে দেখাবো। তাহলে কার্ভসটা দেখাই, ঠিক আছে? কার্ভস হচ্ছে এখানে দেখেন স্পেসিফিক আপনি কালার চেঞ্জ করতে পারবেন। মানে ধরেন চ্যানেল ধরে, যেমন এখানে 8 GB দেখাচ্ছে, তো 8 GB মধ্যে তো 3টা কালার থাকে, রেড, গ্রিন, ব্লু। এখন মাঝে মাঝে এমন হয় না যে লাইট ইফেক্টের কারণে রেডটা একটু বেশি হয়ে গেছে, একটু লালচে ভাব চলে আসছে, অথবা একটু গ্রিনিশ অথবা একটু ব্লুইশ ভাব চলে আসছে ইমেজে। ওইগুলাকে দূর করার জন্য আপনি স্পেসিফিক ভাবে একটা কালার চুজ করতে পারেন। এরকম করে ধরেন লাল নীল, যদি এরকম হয় যে লাল একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, এই কার্ভটাকে ধরে যদি আমি একটু নিচের দিকে টানি, লালের অপোজিট কালার হচ্ছে গিয়ে সায়ান কালার। তাহলে ওই সায়ান কালারটা আসলে আপনার যে এক্সট্রা একটু রেডিশ ভাব আছে, এই রেডিশ ভাবটা কমে যাবে। ঠিক আছে? কি হবে, আপনি যদি লাল রংটা বাড়াতে চান সেক্ষেত্রে আপনি উপরে কার্ভটাকে টেনে তুলবেন, আর যদি ওটার অপোজিট করতে চান সেক্ষেত্রে সায়ান কালার আসবে, এরকম অপোজিট একটা কালার আসবে। ঠিক আছে? সেম ক্ষেত্রে যদি আমরা গ্রিন ধরি, এভাবে উপরে ধরলে গ্রিন আসবে, এটার অপোজিট কালার হচ্ছে গিয়ে ম্যাজেন্টা। মানে RGB-র অপোজিট কালার হচ্ছে CMYK এখানে কাজ করে। ব্লু এর ক্ষেত্রে যদি ব্লু আমার আসে, সেক্ষেত্রে এটার অপোজিট হচ্ছে গিয়ে ইয়েলো। ঠিক আছে? এভাবে স্পেসিফিক আপনি চ্যানেল ধরে কালার চেঞ্জ করতে পারেন কোনো প্রোডাক্টে। ওকে, অন্য একটা ইমেজ দিয়ে দেখাই। এখন দেখেন, আমরা নর্মালি জানি ব্রাইটনেস আর কন্ট্রাস্টের কাজটা কি। ব্রাইটনেস হচ্ছে কি ছবির আলোটাকে বাড়াবে বা কমাবে, ঠিক আছে? আর কন্ট্রাস্ট কি? কন্ট্রাস্ট হচ্ছে এটার অপোজিটটা, মানে যে কালারটা আছে, এক্সকিউজ মি, হ্যাঁ, কন্ট্রাস্ট হচ্ছে যে কালারটা আছে এটার মধ্যে একটুখানি মানে কি বলে, এটার কালারের ইন্টেন্সিটিটা বাড়াবে অথবা কমিয়ে দিবে। ঠিক আছে? বোঝা গেছে এতটুকু? জি ম্যাম। হ্যাঁ, আর এখন হচ্ছে গিয়ে লেভেল। লেভেল দিয়ে হচ্ছে গিয়ে আপনার এই ছবির সাদা অথবা কালোটা বাড়ানো কমানো যায়, মানে ব্রাইটনেস বা ডার্কনেস। আমি এ পাশ থেকে যদি টান দেই, তাহলে দেখবেন যে ইমেজের ডার্কনেসটা বাড়ছে। ঠিক আছে? আর এই পাশ থেকে যদি কমাই, সেক্ষেত্রে হোয়াইটনেসটা বাড়বে, ব্রাইটনেস যেটাকে আমরা বলি। মানে এই ভ্যালু আর এই ভ্যালু, আর এটা হচ্ছে মিডল একটা ভ্যালু। এই পাশে গেলে হচ্ছে কি আপনার সাদা হবে, এই পাশে গেলে অন্ধকার হবে। মানে জাস্ট এই ভ্যালুটা এখানে টানলে যেটা হয় এটাও সেম হবে, এইটাকেও এখানে টানলে যেটা হবে ওইটাই হবে। ঠিক আছে? এটা হচ্ছে লেভেল। লেভেলে চাইলে আপনি আলাদা ওই চ্যানেল ধরে কাজ করতে পারেন, যে কোন কালারটা আপনি বাড়াতে কমাতে যাচ্ছেন, এটা এভাবে মেনটেন করতে পারবেন। আর কি কি অপশন আছে? লেভেলের পর কার্ভ, কার্ভের পর এক্সপোজার। এগুলি হচ্ছে আপনি আপনারা নিজের অ্যাপ্লাই করে করে দেখতে পারেন, ওরকম দেখানোর কিছু নাই। এটা হচ্ছে পুরাই মানে ভিজুয়ালিটির উপরে। ঠিক আছে? মানে দেখলেই তো বোঝা যাচ্ছে। হিউ এর কাজটা কি? হিউ তো আমরা জানি যে হিউ হচ্ছে গিয়ে অ্যানাদার নেম অফ কালার, মানে কালারের আরেকটা নামই হচ্ছে গিয়ে হিউ। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনার এই হিউকে ধরে সরাতে হবে। আচ্ছা, কালার যদি চেঞ্জ করতে চান। আর স্যাচুরেশন কি? যে কালারটা আছে ওইটারই ঘনত্ব বাড়ানোর জন্য
আপনি স্যাচুরেশন বাড়াবেন অথবা কমাবেন। ওকে, আর একটা কালার কারেকশনের সুন্দর একটা আছে, সেটা হচ্ছে এই গেল। আচ্ছা, এখান থেকে যেটা বললাম যে আপনারা নিজের অ্যাপ্লাই করে দেখেন, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপর হচ্ছে চ্যানেল মিক্সার, এগুলা ওই সেম ভাবেই কাজ করবে। ইনভার্ট হচ্ছে গিয়ে একদম কালার ইনভার্ট করে দিবে, আর ডিস্যাচুরেট হচ্ছে আপনার মানে এই কালারটাকে জাস্ট গ্রে কালার করে দিবে, মানে কালারটা থেকে পিঙ্ক কালারটা পুরোপুরি নিয়ে নেবে, শোষণ করে নেবে।
ভাই কেউ আছে? হ্যালো, হ্যালো, কেউ আছে? জি আছে, সবাই আছে। জি, ওকে।